আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিতর্ক তৈরি করার জন্য একদল ব্লগারকে লাগিয়ে দেওয়া হলো, রাসূলের নামে কটূক্তি করার জন্য, ব্লগ লেখার জন্য, রাসূলের শানে গুস্তাখি করার জন্য। আমি তখন একটা বই লিখেছিলাম মাত্র, বইয়ের নাম ছিল উন্মুক্ত তরবারি। এই বইটার কারণে আমাকে আটকানো হলো। আপনাদেরকে বলি শুনুন, আমার দুইটা বক্তব্য হাসিনার কলিজা আঘাত করেছিল, একটা এইটা। আর এই কারণেই সব ছোড়েঙ্গে, রহমানি को नहीं छोड़ेंगे, দাদাদের নির্দেশ ছিল। বের হয়েছে পর দেখেন না কলিজায় কি আগুন লেগেছে। কোরআনের স্পষ্ট আয়াত আছে, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। কোরআন আছে কেন? কোরআন শরীফ, এটা কোরআন শরীফ না, এটা হাফিজি কোরআন শরীফ নিয়ে আসে। লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, হে নবী যদি মুনাফিকরা বিরত না থাকে। মুনাফিক কারা? মুনাফিক আবার দুই রকম, কয় রকম? একটা সাধারণ মুনাফিক, একটা ভিআইপি মুনাফিক। কি বলছি শুনবেন, উঠবেন না তো কেউ। তাহলে গুরুত্বপূর্ণ আলোচনা বাদ দিয়া এইদিকে যদি গল্প করতে চাই তাহলে আরেকদিকে লস হয়ে যাবে। সাধারণ মুনাফিকের আলোচনা আপনারা সবাই জানেন। আমি যে জিজ্ঞেস করি, বলুন তো মুনাফিকের লক্ষণ কয়টা? সামনে থেকে বলেন তো কয়টা? তিনটা আছে এক হাদিসে, চারটে আছে এক হাদিসে, বলিনি? তিনটা হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। কি বলে? ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। কয়টা হলো? ওয়া ইযা আতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। কয়টা হলো? এক হাদিস গেল। আর একটা হাদিসে বলা হয়েছে আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। চারটা আলামত, চারটা লক্ষণ যার ভিতরে পাওয়া যাবে, সে একেবারে খালেস মুনাফিক, পিওর মুনাফিক, নির্ভেজাল মুনাফিক। ওইটা ওই আগের তিনটা ধরে রাখবেন, সাথে একটা যোগ করবো। ওয়াইদা খাসামা ফাজার, যখন কারোর সাথে ঝগড়া লাগে, তর্ক লাগে, তখন অশ্লীল গালিগালাজ করে, অশ্লীল ভাষা ব্যবহার করে। দেখবেন কিছু লোকের চরিত্রই আছে, ঝগড়া লাগলো গালিগালাজ শুরু করে দেবে। এটা মুনাফিকের কি? এই যে লক্ষণগুলো, এগুলো হচ্ছে সাধারণ লক্ষণ, হাদিসে বলা হয়েছে। এই লক্ষণ পাওয়া গেলেই কাউকে মুনাফিক বলা যাবে না। কি বলছি? এই লক্ষণ পাওয়া গেলেই আপনি মুনাফিক ফতোয়া দিবেন, তা পারা যাবে না। মুনাফিকের মধ্যে এই লক্ষণগুলো থাকবে ঠিক, তবে এই লক্ষণ পাওয়া গেলেই মুনাফিক বলা যাবে না। উদাহরণ দিয়ে বুঝাই আমি। ধরুন আমি যখন জেলে ছিলাম, তখন বা এটা আরেকজন কিন্তু উদাহরণ দেয়, এক লোক ধরেন বিদেশ থাকে, তার ভাগনারা আছে, কখন দেখে নেয় মামাকে, বাবার হাত ধরে এয়ারপোর্ট গেছে মামাকে এগিয়ে আনার জন্য। এখন বাবাকে জিজ্ঞেস করে, আব্বু তোমার শালা মানে আমার মামা দেখতে কেমন? বাপে বলল, তোর বাপের শালা দেখতে কালা। কি বলছে? তোর বাপের শালা দেখতে কালা। তার মানে ওর বাপের শালা দেখতে কালা, ওর মামা কালা। এখন ওর মামা হইতে হলে কি হইতে হবে? কালা হইতে হবে। কিন্তু কালা হইলেই কি শালা হবে? ওই ছেলে এখন এয়ারপোর্ট থেকে যারেই দেখে বের হচ্ছে কালা, দৌড় দিয়ে যায়, এই তুই আমার বাপের শালা, তুই যে কালা হবে। এটা ওর বাপের শালা হইতে হলে কি লাগবে? কিন্তু কালা হইলি। এটা মনে রাখবেন, মুনাফিকের লক্ষণ আলামত। আলামত के लिए दी আলামত जरूरी नहीं है, अलबत्ता दी আলামত के लिए আলামত जरूरी। লক্ষণ পাওয়া গেলে জি লক্ষণ জরুরি না, কিন্তু জি লক্ষণের জন্য লক্ষণ জরুরি। শালা হইতে হলে কালা হইতে হবে, কালা হইলেই শালা হওয়া জরুরি। আমি কি বলতে পারছি? এটা আপনারা আবার যদি কালকে ফতুয়া দেওয়া শুরু করেন সব মিথ্যা, সব মুনাফিক, এই জন্য একটা ভালোভাবে এটা
ফিনিশ করে দেওয়া হলো। এবারে আমি বলবো আর একটা মুনাফিক শোনা, এটা ভিআইপি মুনাফিক। এটা কি? ওই আলোচনা আসার আগে এই হাদিসটা শেষ করে নেই, যেটা ওই খেদমা দেখে মনে পড়ছে। মূলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার কাছে আসলেন ওহী প্রাপ্তির পরে, আমাকে কম্বল দাও, আমার আশঙ্কা হচ্ছে আমি হয়তো আর বাঁচব না। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে যে সান্ত্বনাগুলো দিয়েছিলেন, বুখারীর একেবারে শুরুর দিকে সে আলোচনাটা আছে। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কাল্লা না কখনো নয়, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না, আপনাকে লজ্জিত করবেন না। এটা লজ্জিতের ব্যাপার কি আসে? কারণ আপনাকে ওহীর বাণী দিয়ে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, আপনি মারা যাবেন, এটা আপনাকে লজ্জা দেওয়া এটা হবে না। আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কারণ কি? আপনার কি বৈশিষ্ট্যগুলো আছে? বলছে ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি সব সময় আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন, আত্মীয়দের খোঁজ খবর রাখেন, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল, সমাজের অসহায় মানুষের বোঝা বহন করেন, দুঃখী কষ্ট যারা আছে, যারা বিপদগ্রস্ত আছে, আপনি তাদের বিপদে এগিয়ে আসেন। ওয়া তাকসিবুল মা'দুম, অন্নহীন বস্ত্রহীন লোকদেরকে আপনি অন্ন বস্ত্র দান করেন। ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আপনি দুর্যোগ মুহূর্তে, প্রাকৃতিক বন্যার সময় বলেন বা প্লাবনে বলেন, যেই কোনো দুর্যোগের মুহূর্তে আপনি মানুষের সাহায্যে এগিয়ে আসেন। আর এই গুণগুলো যার থাকে সেই ব্যক্তি লাঞ্ছিত হয় না, ধ্বংস হয় না, সেই ব্যক্তি অকাল মৃত্যু হয় না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই সমাজের খেদমত দিবেন, জাতির ইমাম বানাবেন। ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আল্লাহর নিয়ম হচ্ছে আল্লাহ কিছু পরীক্ষা করেন, এই পরীক্ষায় যারা পাশ করে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বলেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানুষদের ইমাম বানাবো, নেতা বানাবো। কে বলেছেন?